হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম এই কিছুদিন পরে আবার আপনাদের সাথে দেখা করার জন্য। কেমন আছেন সবাই? কালকে তো বেজোর রাত গেছে, আল্লাহ জানে কালকে কদর হয়ে গেছে কিনা। কালকে অনেক ঠান্ডা ঠান্ডা বাতাসও ছিল। আশা করি সবাই ইবাদত করছেন, ভালো আছেন আল্লাহর রহমতে। এই তুমি কই যাও? হায়দ্রাবাদ যাচ্ছি, আজকে বেরিয়েছি শনিবার, 4টা বাজে এখন। গিয়ে দেখি কোনো রকমের তেলের টাকা তুলতে পারি কিনা, একটা বা দুইটা ভাড়া নিয়ে। কারণ বৃহস্পতিবারে ভাড়া হয়েছিল, কিন্তু শুক্র শনি ভাড়া কম হয় আগ্রাবাদ থেকে। আগ্রাবাদ যাচ্ছি এখন, আগ্রাবাদ গিয়ে আগ্রাবাদের অবস্থা দেখাচ্ছি। আগ্রাবাদ চলে আসলাম। আগ্রাবাদের অবস্থা তো আজকে যেমন আমার দেখা যাচ্ছে, মার্কেটের অবস্থা, মানুষ শপিং নিয়ে ব্যস্ত, বাজার নিয়ে ব্যস্ত। আমি দেখি দুই একটা বার আমার তেলের টাকাটা তুলতে পারি কিনা। শনিবার দিন তো এখন তো প্রতিদিন খালি গাড়ি যাওয়া লাগে, 12-12 ঘন্টার পর ঘন্টা বসে থাকি যাওয়া লাগে। আজকে আল্লাহ রাখছে কিনা দেখি, আল্লাহ মালুম। দেখি জিএসটি আল্লাহ দিয়ে দেখি কি অবস্থা। এই হলো আগ্রাবাদের সিরিয়ালের অবস্থা। গাড়ির ভাড়া বলতেছে ভাইগুলা, অক্সিজেন বলে 100 টাকা বলে ভাই। এখান থেকে আগ্রাবাদ থেকে অক্সিজেন কেন নেওয়া ভাড়া, অক্সিজেন ফেলি এখানে বলে 100 টাকা দিয়ে যেতাম। আমি বলো ভাড়া বেশি করে গেছি বলো কোনো কথা ভাই। অক্সিজেন ভাড়া 130-140 টাকা। খুলনা করে আজকে 12 একটা পাই গেলাম। ভাই একটু বাইরে পাইলাম রহমাননগর আন্তর্জিল্লার বড় বাইরে নামা দিয়ে আস্তে আস্তে আসা সম্ভব না, কারণ অলরেডি 5টা সেক্টর পিছিয়ে গেছে। ধরো নামা দিয়ে এসে বারো আরেকটা নিয়ে যাওয়া যাবে বলে মনে হয় না। আমার বলি যাই, আমার একটা বারা বড় তারের টাকাটাও রয়েছে, কিছু করার নাই, আল্লাহ রাখছে আর। কদমতলী দিয়ে শেয়ারবে দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কদমতলী মরেছে বিখ্যাত কুখ্যাত জ্যামের কারণে নিউ মার্কেট দিয়ে হই ঘুরে যাইতে হয়ে গেছে। আইসিসি রোড দিয়ে দেখি এই রোডে জ্যাম আসি কিনা। এখনও ভালো করি নিউ মার্কেটও ক্রস করতে পারি নাই। আন্দরকিল্লা যাবো কখন, রহমাননগর যাবো কখন। ওয়েদারটা এরকম বৃষ্টি বৃষ্টি ভাব লাগতেছে, বৃষ্টি হবে মনে লাগে। কালকে থেকে ওয়েদারটা একটু নরম নরম হয়ে আছে, তোলা রাখলে বলে খবর হচ্ছে না। রাস্তা খোলা বন্ধ এটা ব্যাপার না, আমি বলতেছি যে ওইদিক দিয়ে গেলে অনেক দূরে ঘুরে যেতে। এখন তো আমি অলরেডি কাছাকাছি চলে আসছি আন্দরকিল্লা। ওইখানে গেলে আমি আগে মোড়ের জ্যামে পড়বো, ডাইরেক্ট আন্দরকিল্লা মোড়ে যে জ্যামটা আছে সেটাতে বাইরে নামা দিলাম। এখানে যাওয়ার কথা ছিল রহমাননগর, নামে গেল আন্দরকিল্লা। আজকের টুকফাক একটা ডিজের ভাড়া 20 টাকা। রাজা হয়েছিল রাজার মতো মন মানসিকতা রাখো, রাজার মতো সাহস রাখো। জনগণের সিম্পতি না, জনগণের সমর্থন নিয়ে রাজাও। শুধু মুখে মুখে রাজার বেশ হলে হবে না। বাংলাদেশ চালানাতে শুধু না, বাংলাদেশের জাতি খুব কোনটা জাতি। তুমি কেঁদে কেঁদে জাতিরে দুর্বল করে বারবার রাস্তায় নামাতে পারবা না, মনে রাখিও। ভাবতে ভালো লাগবে ভাইয়া। শেষ ম্যাচ আগ্রাবাদ গিয়েছিলাম একটা ভাড়া নেওয়ার জন্য, ভাড়াটা তো পাইলাম না। খালি গেলে আবার এলাকায় চলে আসলাম। 100 টাকা দিয়ে নতুন পুলিশে যাবে 2 জন, তার জন্য নিয়ে ভাড়াইটা এখন বাসার দিকে যাইতেছি। গিয়ে আসরের নামাজটা পড়ে নেব, আসরের নামাজটা পড়ে নে করে ইফতার করে রেস্ট নিয়ে আর কি। কিছু তো করার নাই, আজকাল কাজ টাজ তো নাই, রাতেও বেরোলে কাজ পাবো, বাড়া হবে না। দিনের বেলা নাই মানে রাতেও নাই।
অসহায় সে যে টাকা কামানো সহজ, দেশ চালানো সহজ না। এই বন্ধু বিজয় হাড়ে যাচ্ছ তুই কিল্লাই বাসার চলে আসলাম, এখন বাসা ঢুকে যাবো। আল্লাহ দিলে ভালো থাকেন আপনারা সবাই, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। রোজা তো আজকে প্রায় 21টা শেষ, আর আছে কয়টা 9টা ভাই। কোন দিকে রোজা আসলো, রোজা চলেও গেল, রহমতের দিনগুলা শতান আসার দিনই গেছে। নফসের সাথে তো যুদ্ধ করেই পারি না ভাই, আবার শতানের লগেও যুদ্ধ করানো লাগবে এদের পর থেকে। নফস শতান বাড়িব, শতান ব্যাগ শতান বাড়িব, এটা সহ্য চলে আর ঘর দুয়ারের সামনে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।